ওকে, আমরা নেক্সট প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস প্র্যাকটিস 14 চলে যাই। দেখো কি বলছে, দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার। চাঁদ হলো ভেরি, খুব ফ্যামিলিয়ার, পরিচিত, ফিগার ব্যক্তিত্ব। এখানে ব্যক্তিত্ব দ্বারা চাঁদকে পার্সনিফিকেশন করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশন হচ্ছে একটা লিটারারি টার্ম। পার্সনিফিকেশন এটা হচ্ছে একটা লিটারারি টার্ম। এইটার ডেফিনেশন হচ্ছে গিভিং গিভিং লাইফ গিভিং লাইফ টু অ্যান ইনঅ্যানিমেট ইনঅ্যানিমেট অবজেক্ট। একটা জড় বস্তুকে যখন জীবন্ত বস্তু হিসাবে গণ্য করা হয়, তখন সে ধরনের অনুভূতি বা কথাকে পার্সনিফিকেশন বলা হয়। পার্সনিফিকেশন মানে কি? গিভিং লাইফ টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা জড় বস্তুকে জীবন দেওয়া। ঠিক আছে? সো ফ্যামিলিয়ার ফিগার, অল অফ আস, আমাদের সকলের। তার মানে কি? আমাদের সকলের কাছে। কাছে হলে কি মিনিং হবে? টু টু অল অফ আস, আমাদের সকলের কাছে। আমাদের সকলের কাছে চাঁদ, মানে আকাশে যে চাঁদ উঠে, সে চাঁদ হচ্ছে একটা মানে ফ্যামিলিয়ার ফিগার, পরিচিত ব্যক্তিত্ব। শি অ্যাওয়েকেন্স, সে জাগ্রত করে, এ ফিলিং, একটা অনুভূতি, লাভ অ্যান্ড টেন্ডারনেস, ভালোবাসা এবং কমলতার, ভালোবাসা এবং কমলতার। ফিলিং অফ লাভ আর লাভ অ্যান্ড টেন্ডারনেস। ওকে, মানে ফিলিংটা ভালোবাসার অধিভুক্ত, মানে পজিশনে আছে, এই জন্য অফ, তাছাড়া ফর হতো। ঠিক আছে? মানে ভালোবাসা এবং টেন্ডারনেস এর জন্য, যদি এরকম হতো তাহলে ফর হতো, কিন্তু পজিশনে আছে এই জন্য অফ। ঠিক আছে? ভালোবাসার, আওয়ার হার্টস, আমাদের হৃদয়, তার মানে আমাদের হৃদয়ে, ইন ইন আওয়ার হার্টস, আমাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। ইভেন ইনফ্যান্টস, এমনকি শিশুরা, ইন আর্মস, মানে কোলের শিশুরা। ইভেন ইনফ্যান্টস ইন আর্মস, মানে কোলে থাকা শিশুরাও। ঠিক আছে? এই যে দেখো কত সুন্দরভাবে, দেখো, ইভেন ইনফ্যান্টস ইন আর্মস, এমনকি কোলে থাকা শিশুরাও। চমৎকার ভাবে বাংলা ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে ফ্রেজ ওয়াইজ। স্ট্রেস, স্ট্রেস মানে কি? হাত, মানে এই যে স্ট্রেস মানে প্রসারিত করা, প্রসারিত করে। স্ট্রেস স্ট্রেস স্ট্রেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে আউট। স্ট্রেস আউট, প্রসারিত করে। দেয়ার হ্যান্ডস, তাদের হাত প্রসারিত করে। টু গ্র্যাপস, ধরতে। দ্য বিউটিফুল থিং, সুন্দর জিনিসগুলোকে। অর্থাৎ মানুষ সৌন্দর্যের পূজারী। নর ইজ হিয়ার অ্যাপল কনফাইন্ড অনলি, নর ইজ হিয়ার অ্যাপল কনফাইন্ড অনলি। এখানে আকর্ষণ শুধুমাত্র সীমাবদ্ধ নয়। কনফাইন্ড, এই যে কনফাইন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাচ্ছে টু। এখানে অনলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর তোমরা জানো অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, এজন্য গ্যাপে মূলত কনফাইনের পরে গ্যাপটা আছে, রাইট? এজন্য কনফাইন্ড টু মানে সীমাবদ্ধ থাকা। মানে এখানে আকর্ষণ শুধু শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়, শিশুদের মধ্যে, কনফাইন্ড টু মানে সীমাবদ্ধ, শিশুদের মধ্যে সীমাবদ্ধ নয়। এভার সিন্স দ্য স্ট্রিং অফ পোয়েটিক ফ্যাকাল্টি ইন মেন। দেখো এইটা কত একটা ডিফিকাল্ট অংশ একজন ছাত্রকে মানে ট্রান্সলেট করে পড়ার জন্য, কিন্তু আমাদের বইটা দেখো, বইয়ের মধ্যে কি দেওয়া আছে? এভার সিন্স, যখন থেকে, দ্য স্ট্রিং অফ দ্য পোয়েটিক ফ্যাকাল্টি, কাব্যিক অনুষদ বা ক্ষমতার তার স্পন্দিত হয়েছে। তার মানে কি? এভার সিন্স, যখন থেকে। তাহলে এই যে এত সুন্দর মিনিং, তুমি যখন মানে এই যে এইচএসসি নোটবুক এখান থেকে যখন পড়বে, তখন কি হবে? সো বইটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই ফোন দাও, এখনই কালেক্ট করে নাও, আজকে থেকে পড়া শুরু করো। ঠিক আছে? আমি তো বলছি পরে আফসোস হবে, রাইট? খুবই সীমিত দাম। একটা বইয়ের দাম বাজারে 500, 550 টাকা, এটার দাম মাত্র 399 টাকা, ডেলিভারি চার্জ সহ। ঠিক আছে? ডেলিভারি চার্জটা আমরাই দিয়ে দিব। সো এখানে কি বলা হচ্ছে যে এভার সিন্স, যখন থেকে, দ্য স্ট্রিং মানে কি? তার। আচ্ছা, এর সাথে সাথে দেখো তো, বই অনুযায়ী আমি লেকচার দিয়ে দিচ্ছি আমরা। তো তার মানে কি 399 টাকায় কি তুমি শুধুমাত্র এই বইটা পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস? লেকচার পাচ্ছ না? এগুলোই তো মানে তোমার হচ্ছে যে অনলাইন কোর্স করে পড়ানো হয় এবং সেখানে চার্জ করা হয়, তো সেটা তো আমরা করছি না, তাই না? তার মানে কি? এভার সিন্স দ্য স্ট্রিং, যখন থেকে, দ্য স্ট্রিং তার অফ পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, মানে মানুষের মধ্যে কাব্যিক সৃজনশীলতা, তুমি এটা এখানে এটা বলতে পারো, মানুষের মধ্যে কাব্যিক সৃজনশীলতা যখন থেকে মানে স্পন্দিত হয়েছে, নাড়াচাড়া দিয়েছে। শি হ্যাজ ফার্নিশড,
তিনি মানে সে সজ্জিত করেছে, ফার্নিশ মানে সাজানো, ফার্নিশড সজ্জিত করেছে এ থিম একটি বিষয়বস্তু, পোয়েটস এন্ড আর্টিস্টস কবিদের এবং শিল্পীদের, কবিরা এবং শিল্পীরা, তার মানে কি কবিরা এবং শিল্পীদের জন্য, কারণ দর্শন করছে, ফর, কবিদের এবং শিল্পীদের জন্য, মানে মিনিং জানলে এখানে এমনি ফর চলে আসবে, শিল্পীদের জন্য। দ্য মুন হ্যাজ নো লাইট, দ্য মুন চাঁদের, হ্যাজ নো নেই, লাইট আলো, হ্যাজ নো লাইট অফ, অফ আর ওন তার নিজের আলো নেই, লাইট অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে, লাইট অফ, লাইট অফ আর ওন তার নিজের আলো নেই। দ্য সফট সিলভারলি ব্রাইটনেস, দ্য সফট কমল, সিলভারলি ব্রাইটনেস এই যে কমল যে, সিলভারলি মানে কি, সিলভারলি মানে হচ্ছে রূপা, রূপার মতো, চাঁদ মানে চাঁদনির মতো, ঠিক আছে, ব্রাইটনেস উজ্জ্বলতা, হুইচ ফর্মস যেটা গঠন করে, হার প্রিন্সিপাল চার্মস তার প্রকৃত আকর্ষণকে, হার প্রিন্সিপাল চার্মস টু আস আমাদের কাছে, ইজ বোয়েট মানে হালত করা হয়, সলিলি শুধুমাত্র, দ্য লাইট অফ দ্য সান সূর্যের আলো, তার মানে শুধুমাত্র সূর্যের আলো, তার মানে সূর্যের আলো থেকে, কোথা থেকে, মিনিংটা এরকম যে চাঁদের আলো শুধুমাত্র সূর্যের আলো থেকে হাওলাত করা হয়, সো ফ্রম, ফ্রম দ্য লাইট অফ দ্য সান সূর্যের আলো থেকে হাওলাত করা হয়। ইফ উই গো আউট যদি আমরা বাইরে যাই, অনেক ক্লিয়ার নাইট একটা পরিষ্কার রাতে, উই ক্যান লুক আমরা দেখতে পারি, দ্য ম্যাজিক অফ মুন লাইট চাঁদের আলোর ম্যাজিক, জাদু, তার লুকের সাথে কি প্রিপোজিশন বসে, অ্যাট, উই ক্যান লুক অ্যাট আমরা দেখতে পাই, লুক কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, লুকের সাথে অনেক প্রিপোজিশন বসে, যেমন তোমাদেরকে আমি দেখাই, লুক, লুক ফর এটা একটা, লুক আপ এটা একটা, লুক আফটার এটা একটা, লুক ইনটু এটা একটা, লুক অ্যাট এটা একটা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। লুক ফর, লুক ফর মানে খোঁজা, কোনো কিছু সন্ধান করা, লুক আপ মানে হচ্ছে ডিকশনারি থেকে শব্দ বের করা, লুক আফটার এর মিনিং হচ্ছে দেখাশোনা করা, যত্ন নেওয়া, লুক ইনটু এর মিনিং হচ্ছে তদন্ত করা, আর লুক অ্যাট মানে তাকানো, কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে তাকানো, তার মানে কি উই ক্যান লুক অ্যাট, উই ক্যান লুক অ্যাট দ্য ম্যাজিক আমরা জাদুর দিকে তাকাতে পারি, অফ মুন লাইট চাঁদের আলোর। ইট ইজ ওফেন ডিফিকাল্ট এটা প্রায় কঠিন, আস আমাদের জন্য, টু রিয়েলাইজ দ্যাট উপলব্ধি করা যে, ডিফিকাল্ট ফর আস মানে আমাদের জন্য বোঝা কঠিন, ঠিক আছে, ফর আস, ডিফিকাল্ট ফর, ডিফিকাল্ট ফর, ফর আস আমাদের জন্য বোঝা কঠিন, টু রিয়েলাইজ দ্যাট বোঝাটা, দ্য মুন ইজ শাইনিং চাঁদ আলো দিচ্ছে, ইন বোয়েট ফেদার্স মানে হালাওত করা পাখাতে, ফেদার্স মানে কি পাখা, ডানা, ফেদার্স মানে হচ্ছে পাখা বা ডানা,